আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিনের রহমতে কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা আজ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে আলোচনা করব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীর যেই এমসিকিউগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, খুবই গুরুত্বপূর্ণ, টেকনিক পাবলিকেশনস আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন, সেই এমসিকিউ আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন আমাদেরকে করা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে কি বলা হতো? ফিকহ শাস্ত্রের জনক, তাফসির শাস্ত্রের জনক, হাদিস শাস্ত্রের জনক, ইলম শাস্ত্রের জনক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বলা হতো ফিকহ শাস্ত্রের জনক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোথায় জন্মগ্রহণ করেন? মদিনায়, ইরানে, মক্কায় নাকি কুফায়? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান হলো কুফা। সুতরাং ঘ নম্বর এখানে সঠিক। ইমাম আজম বা বড় ইমাম বলা হয় কাকে? যে ইমামদের মধ্যে কাকে ইমাম আজম বা বড় ইমাম হিসেবে উল্লেখ করা হয়? আবু হানিফা, ইমাম গাজালি, ইমাম ইসমাইল বুখারী নাকি ইমাম জারির আত-তাবারি রাহিমাহুমুল্লাহ? এর মধ্যে বড় ইমাম বলা হয় ইমাম আবু হানিফাকে, ওনাকে বলা হয় ইমামে আজম। সুতরাং ক নম্বর ইমাম আবু হানিফা এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্নের জন্য আমাদেরকে পৃষ্ঠার পরের পাশে চলে যেতে হবে, যেখানে প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ইমাম আজম বা বড় ইমাম বলার কারণ কি ছিল? জীবনে 55 বার হজ করা, একাধারে 30 বছর রোজা রাখা, ফিকহ শাস্ত্রে সর্বাধিক অবদান রাখা, সর্বাধিক সময় ইবাদতে মগ্ন থাকা। ওনাকে বড় ইমাম বলার এই তিনটা, মানে জীবনে 55 বার হজ করা এটাও কারণ ছিল না, একাধিক 30 বছর রোজা রাখা এটাও কারণ ছিল না, সর্বাধিক সময় ইবাদতে মগ্ন থাকা এটাও কারণ ছিল না। তাহলে কারণ হিসেবে কোনটা ছিল? কারণ হিসেবে আমরা যেটা উল্লেখ করতে পারি সেটা ছিল ফিকহ শাস্ত্রে সর্বাধিক অবদান রাখা। ফিকহ শাস্ত্রে সর্বাধিক অবদান রাখার কারণেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বড় ইমাম বলা হয়। আবু হানিফার উপাধি কি? ফারুক, ইমাম আজম, মুমিনুল ফিল ফিকহ নাকি নোমান? কোনটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উপাধি? ইমাম আবু হানিফার উপাধি হলো ইমাম আজম। এরপরে আবু হানিফা কত বছর বয়সে পড়াশোনা শুরু করেন? ইমাম আবু হানিফা 12, 14, 16 নাকি 17? আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটু বড় হওয়ার পর থেকে লেখাপড়া শুরু করছেন, সেই বয়সটা ছিল হলো 17 বছর। সুতরাং ঘ নম্বরকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করছি। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 17 বছর বয়সে লেখাপড়া শুরু করেন। ফিকাহ শাস্ত্রে কার অবদান সর্বাধিক? ইমাম বুখারী, উনি হাদিস শাস্ত্রে অবদান আছে। ইমাম আবু হানিফা, ওনারই ফিকাহ শাস্ত্রে বেশি অবদান। ইবনে জাবির তাবারি অথবা ইমাম গাজালি, এটাও সঠিক নয়। সুতরাং ফিকাহ শাস্ত্রে সবচেয়ে বেশি অবদান হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির। ফিকাহ শাস্ত্রের জনককে? ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইবনে সিনা নাকি ইমাম আর রাজি? ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কতজন ছাত্রের সমন্বয়ে ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন? আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করছিলেন। সেই ফিকাহ সম্পাদনা বোর্ডে কতজন সদস্য ছিল? 40, 50, 60 অথবা 100? সেখানে সদস্য সংখ্যা ছিল 40 জন। ইমাম আবু হানিফার ফিকাহ বোর্ডের সদস্য সংখ্যা কত ছিল? 40 জন। ইমাম আবু হানিফা ফিকাহ বোর্ড কত মাসআলা সমাধান লিপিবদ্ধ করেছে? যে ফিকাহ সম্পাদনা বোর্ড যে করলেন, এটা কি এমনি করছিলেন নাকি মাসআলা লিপিবদ্ধ করছেন? ওনারা কতগুলো মাসআলা লিপিবদ্ধ করছেন সেটা আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিকাহ বোর্ড কত মাসআলা ও সমাধান লিপিবদ্ধ করে? 80,000, 90,000, 83,000 নাকি 94,000? এই ফিকাহ সম্পাদনা বোর্ড 83,000 মাসআলা লিপিবদ্ধ করে। এটা আছে গ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর গ। ইমাম আবু হানিফার ফিকাহ বোর্ড
৮৩,০০০ মাসআলা ও সমাবর্তন লিপিবদ্ধ করে। ইমাম আবু হানিফাকে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয়। এটা আমরা জানি যে আবু হানিফাকে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয়। কিন্তু আমাদের এখন প্রশ্ন করা হচ্ছে, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে যে আইন শাস্ত্রের জনক বলা হয়, এটা কোন কারণে? হাদিস শাস্ত্রের অবদানের জন্য, ফিকাহ শাস্ত্রে অবদানের জন্য, আরবি ব্যাকরণ শাস্ত্রে অবদানের জন্য, নাকি তাফসির শাস্ত্রে অবদানের জন্য? ইসলামী আইন শাস্ত্র মানে ফিকাহ শাস্ত্র। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয় ফিকাহ শাস্ত্রে অবদানের জন্য। মুসনাদে ইমাম আবু হানিফা গ্রন্থের রচয়িতা কে? মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটা গ্রন্থ আছে, এটা কে লিখছেন? এটা আবু হানিফা নিজে লিখছেন নাকি ওনার কোনো ছাত্র বা অন্য কেউ লিখছেন? আমরা জানি মুসনাদে ইমাম আবু হানিফা, এটা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজেই লিখছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ইমাম বুখারী, ইমাম গাজারি অথবা ইমাম শাফিঈ নয়, বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। মুসনাদে ইমাম আবু হানিফাতে কতটি হাদিস আছে? 500, 5000, লক্ষাধিক, অসংখ্য। সেখানে 500টা হাদিস সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, 500টি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতি রমজানে কত খতম কোরআন তেলাওয়াত করতেন? 59 বার, 60 বার, 61 বার নাকি 80 বার? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতি রমজানে 61 বার পবিত্র কোরআন মাজিদ খতম করতেন। দিনে একবার, রাতে একবার এবং তারাবিহের নামাজে একবার। কি মহান সাধক ছিলেন, মহান মানুষ ছিলেন। অথচ আমরা সারা বছর মিলাই এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রমজানে কতবার কোরআন খতম দিতেন? এই প্রশ্নের সঠিক উত্তর হলো 61 বার। সুতরাং গ নম্বরকে আমরা চিহ্নিত করছি। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে কোন ইমামকে জেলখানায় আবদ্ধ রাখা হয়? আমরা জানি খলিফা মানসুর নামে একজন ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে প্রধান বিচারপতির পদ অফার করে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপরে ওনাকে জেলখানায় রাখা হয় এবং বিষ পান করে ওনাকে জেলখানায় শহীদ করে ফেলা হয়। তাহলে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে অনীহা জানাতে যেই ইমামকে জেলখানায় আবদ্ধ করা হয়, সেই ইমামের নাম ছিল আমাদের মহান ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এরপরে আমাদের পরের প্রশ্নের জন্য পৃষ্ঠা চেঞ্জ করতে হবে। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, সেখানে 81 নম্বর প্রশ্ন আমরা পাবো। 81 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, কোন খলিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বিষ প্রয়োগে হত্যা করেন? মাত্রই তোমাদেরকে বললাম খলিফার নাম খলিফা মানসুর। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, খলিফা মানসুর। এরপর আমাদেরকে লম্বা একটা উদ্দীপক পড়ে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আসলে উদ্দীপকটা আমরা সবাই খেয়াল করে পড়ি, খেয়াল করে শুনি মনোযোগের সাথে। উদ্দীপকের সময় সব সাবজেক্টেই খুবই খেয়াল করে করতে হয়। আমিরাবাদের লোকজন ইদানিং ছোটোখাটো মাসআলায় বিভক্ত হয়ে পড়ছে। জনাব মাসুদ আমিরাবাদের কৃতি সন্তান ও একজন ইসলামিক স্কলার। তিনি স্থানীয় 5টি মাদ্রাসায় ও 5 জন আলেমের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। কোনো মাসআলার উদ্ভব হলে কমিটি আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত দেয়। আমিরাবাদের জনপ্রতিনিধি জনাব সগির তার পুত্রের বিরুদ্ধে 1 বস্তা ত্রাণের চাল চুরির অভিযোগ প্রমাণিত হলে তিনি পুত্রকে পুলিশে সোপর্দ করেন। আমরা এখানে পড়লাম যে আমিরাবাদ নামে একটা গ্রাম, ওই গ্রামে ছোটোখাটো মাসআলাই ওই গ্রামের মানুষজন বিভক্ত হয়ে পড়ছে। তখন ওই গ্রামেরই একজন কৃতি সন্তান তিনি 5টা মাদ্রাসার 5 জন আলেমের সমন্বয়ে একটা বোর্ড গঠন করছেন, যে কোনো সমস্যা হলে এই 5 জন মিলে বোর্ড থেকে সমস্যার সমাধান করবে। আমরা ধারণা করতে পারছি যে এই সমস্যার সমাধান করাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফিক বোর্ডের সাথে কোনো একটা প্রশ্ন হয়তো আমাদেরকে করবে। এরপরে একজন লোক তার ছেলে চাল চুরি করছে, প্রমাণিত হয়েছে, তিনি তখন পুত্রকে পুলিশের সোপর্দ করছে। আমাদের কাছে প্রশ্ন করা হলো, মাসুদের ভূমিকা কোন মনীষীর অবদানের সাথে সাদৃশ্যপূর্ণ? এটা আমরা একটু আগেই আলোচনা করে আসছি। আমি প্রশ্ন হওয়ার আগেই বলে দিয়েছিলাম যে সম্ভবত ফিক শাস্ত্রের কথাই হবে। তো এখানে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নামকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। সগিরের কর্মকাণ্ডের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। সগির যেটা করছে এটার মাধ্যমে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে, শান্তি শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হবে এবং তিনি আল্লাহর সন্তুষ্টিও অর্জন করবেন। সুতরাং সবগুলো সঠিক, আমরা সবগুলোকে সঠিক হিসেবে ধরে নিচ্ছি। সুতরাং ঘ, এটাকে আমরা সঠিক বলে চিহ্নিত করলাম।
নিচের উদ্দীপকটি পড়ে 84 ও 85 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব জনি একজন ইসলামী গবেষক। তার নিকট অনেক জ্ঞান পিপাসু শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে আসে। তিনি তাদেরকে অনেক জটিল বিষয় সহজ সরলভাবে বুঝিয়ে দেন। এজন্য কারো নিকট থেকে কোনো পারিশ্রমিক নেন না। আমরা এখানে দেখতে পারি যে একজন ব্যক্তি তিনি ইসলাম সম্পর্কে গবেষণা করেন, শিক্ষার্থীদেরকে শেখান, জটিল বিষয় সহজভাবে শেখান, কিন্তু কারো থেকে কোনো পারিশ্রমিক তিনি গ্রহণ করেন না। এখন আমাদেরকে প্রশ্ন করা হবে, 84 নম্বর প্রশ্ন, জনাব জনির মধ্যে কোন মুসলিম মনীষীর আদর্শ ফুটে উঠেছে? ইমাম গাজালি, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম জাবের আত-তাবারি। ওই যে একজন ব্যক্তি তিনি মাসআলা সহজ করে বোঝাতেন, তো তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ ফুটে উঠেছে। কারণ ইমাম গাজালি, ইমাম বুখারী অথবা জাবের ইবনে আত-তাবারি ওনারা মাসআলার ক্ষেত্রে ওনাদের তেমন কোনো উল্লেখযোগ্য অবদান আমরা পাই নাই। উক্ত মুসলিম মনীষীকে কি নামে আখ্যায়িত করা হয়? ফিকাহ শাস্ত্রের জনক, ইমাম আজম দর্শন শাস্ত্রের জনক। উক্ত মুসলিম মনীষীকে ফিকাহ শাস্ত্রের জনক এবং ইমাম আজম বলা হয়। সুতরাং 1-2 সঠিক। 1-2 সঠিক হলে এখানে আমরা ক নম্বরকে সঠিক বলে বিবেচনা করছি। এরপরে আমাদেরকে আরও একটা উদ্দীপক পড়তে হবে এবং 86 ও 87 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। স্বনামধন্য শিক্ষক আব্দুল মুমিনের কাছে প্রতিদিন অনেক ছাত্র আসে এবং তিনি তাদেরকে ধৈর্যের সাথে শিক্ষাদান করেন। সরকার তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও তিনি তা গ্রহণ করেননি। আচ্ছা, 86 নম্বর প্রশ্ন, আব্দুল মুমিনের মধ্যে কোন মহান মনীষীর চারিত্রিক প্রতিফলন লক্ষণীয়? ইমাম গাজালি, আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম জাবির আত-তাবারি। এর মধ্যে কোন মুসলিম মনীষীর চারিত্রিক বিষয়টা তার মধ্যে প্রতিফলিত লক্ষণীয় হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির। কারণ আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছেও অনেক ছাত্র আসতেন, তিনি তাদেরকে পড়াতেন এবং তিনি সরকারি সহযোগিতা গ্রহণ করেন নাই। সুতরাং গ নম্বর প্রশ্নের উত্তর এখানে সঠিক। এরপরে উক্ত মনীষী আল্লাহ ভীরু ছিলেন, 1030 বছর রোজা রেখেছেন, কাপড়ের ব্যবসা করে জীবনযাপন করতেন। হ্যাঁ, এই কথাগুলো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রে একদম সবগুলো প্রযোজ্য। দেখো, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কাপড়ের ব্যবসাও করতেন, তিনি 1030 বছর রোজাও রেখেছেন এবং আল্লাহ ভীরু ছিলেন। সুতরাং সবগুলো প্রযোজ্য হলে ঘ নম্বরকে আমরা এখানে সঠিক বলে বিবেচনা করছি। তাহলে আমাদের এই অধ্যায়ও শেষ, এই আলোচনাও শেষ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীর মাধ্যমে। এই আলোচনা, এমসিকিউ এর আলোচনা এখানেই শেষ করছি। তোমরা এতক্ষণ ধরে দীর্ঘ এতগুলো পর্ব তোমরা যারা দেখেছো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার জীবনে সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমিও তোমাদের কাছে দোয়া চাই, টেকনিক পরিবারের সাথেই থাকবা। তোমাদের সবার কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালো করেন, কখনো সুযোগ দেন, তাহলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।